মূলত রাজপথে যারা জীবন দিয়েছে, যারা 2014, 2018 এবং 2024 নির্বাচনে ভোট দিতে পারে না, কিন্তু ছাত্র, যুবক, তরুণ, শ্রমিক, মজুর যারাই রাজপথে নেমেছে তাদের কিন্তু একটাই আকাঙ্ক্ষা, অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে ঐক্যের জায়গাটা উনি তৈরি করতে পেরেছিলেন, যা এখনো কিন্তু অটুট আছে এবং এই 17 বছরে এটি আরো সুদৃঢ় হয়েছে এবং এই ঐক্যের শক্তি কিন্তু বাংলাদেশে আবার নতুন বিপ্লবের সূচনা করেছে 2024-এ এবং এই বিপ্লবের মধ্যেই কিন্তু ফ্যাসিবাদ পালিয়েছে এবং তাদের দোসররা বাংলাদেশের অস্তিত্ববিহীন যদিও ষড়যন্ত্র ছিলেন না, যদিও এখনো তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করছে যেন বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা যায়। যে বিপ্লব বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্য থেকে রক্তপাত এবং ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, সেই বিপ্লবকে নস্যাৎ করার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, নেতাকর্মীদেরকে সজাগ রাখতে হবে। আমি বক্তব্য লম্বা করবো না, শুধু বলতে চাই এই বিপ্লব 24-এর বিপ্লবের কিন্তু মূলত রাজপথে যারা জীবন দিয়েছে, যারা 2014, 2018 এবং 2024 নির্বাচনে ভোট দিতে পারে না, যারা তাদের মনে করেছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, যারা মনে করেছে তার নির্যাতন এবং বৈষম্যের শিকার, তারা কিন্তু রাজপথে নেমে এসেছে। সকল রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তো এখানে অগ্রণী ভূমিকা রেখেছে, কিন্তু ছাত্র, যুবক, তরুণ, শ্রমিক, মজুর যারাই রাজপথে নেমেছে তাদের কিন্তু একটাই আকাঙ্ক্ষা, অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা এখনো কিন্তু রয়ে গেছে, এখনো ষড়যন্ত্র আছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমার ক্ষুদ্র কর্মী হিসেবে মনে হয় হওয়া উচিত কিভাবে সেই 3 শ্রেণীর মনের এবং তাদের চাহিদাকে আমরা লক্ষ্য রেখে কাজ করতে পারি। আমি বক্তব্য লম্বা করব না। আমি মনে করি বাংলাদেশের মানুষের সুদৃঢ় ঐক্যই পারে সকল ষড়যন্ত্র রুখে দিতে। ন্যাশনাল তারেক রহমান যে কথাটি বলেছেন সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই এনআরএফ আজকে যে অনুষ্ঠানটি করেছে সেই অনুষ্ঠানটি করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এবং আমাকে এখানে কথা বলার সুযোগ করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।